নমস্কার আমার সুপ্রিয় গাছপ্রেমী বা প্রকৃতিপ্রেমী বন্ধুরা। আমি সুজিত সাধুকা হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে আজ নয়নতারা গাছ ছাদ বাগানে রোপণ ও এর পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এই ফুলের সাজিতে নয়নতারা ফুলে ভরে আছে এবং তার পাশাপাশি আরও কিছু ফুল আছে যে গাছগুলো কিন্তু স্বল্প পরিচর্যায় হয়, অর্থাৎ লো মেইনটেনেন্স, অর্থাৎ একটু খাবার একটু জল দিলেই হলো। এদেরকে কিন্তু অতিরিক্ত পরিচর্যা না করলেও চলে এবং এই স্বল্প পরিচর্যার মাধ্যমে অজস্র ফুল পাওয়া যায় এবং যে ফুলে কিন্তু আমাদের ঠাকুর ঘর কিন্তু রেঙে ওঠে। অর্থাৎ আমাদের ঠাকুরের চরণে প্রতিদিন নিত্যদিন আমরা পূজা করি। পূজা পাঠ করার সময় যে আমাদের ফুল লাগে, অর্থাৎ আমাদের বাজারে যেতে হয়, ফুল কিনে আনতে হয়। কিন্তু আমরা যদি এই ধরনের লো মেনটেনেন্সের অর্থাৎ স্বল্প পরিচর্যার মাধ্যমে যে ফুল গাছ রোপণ করলে খুব সহজে হয়, এই ধরনের ফুল গাছের মধ্যে বিশেষ করে নয়নতারা একটা অন্যতম। তো বন্ধুরা, এই ছাদ বাগান করলে আমরা আরও যে মজাগুলো পাই দেখতেই পাচ্ছেন। আমার এই ছাদ বাগানে একটি প্রজাপতি এসেছে, রংবাহারি প্রজাপতি। এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন রং বেরঙের রংবাহারি প্রজাপতির সমাগম হয় আমার ছাদ বাগানে। তো আপনারাও যদি ছাদ বাগান করেন এবং বিভিন্ন ধরনের ফুলের চারা বা ফুল গাছ বা ফলের গাছ যদি আপনারা রোপণ করেন, সেক্ষেত্রে কিন্তু প্রকৃতির একটা আলাদা আনন্দ কিন্তু আপনারাও উপভোগ করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এই যে নয়নতারা গাছগুলো দেখছেন নধরকাণ্ডে বেড়ে উঠেছে এবং অজস্র ফুল প্রতিদিন কিন্তু আমার এই ছাদ বাগান থেকে প্রায় এক সাজি করে আমি ফুল তুলি। তো বন্ধুরা, আমি বলবো আপনাদের ছাদ বাগানটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে এবং আপনাদের ঠাকুর ঘরে পূজার প্রয়োজনীয় ফুল সংগ্রহের জন্য আপনার ছাদ বাগানে এই ধরনের বিভিন্ন রঙের যেমন গোলাপি এবং সাদা রঙের ফুল দেখা যায়, প্রধানত সর্বত্রই দেখা যায় এবং খুব সহজ হয়। এছাড়াও এখন বর্তমান সময়ে আরও বিভিন্ন কালারের নয়নতারা ফুল কিন্তু আমাদের বাজারে এসেছে। বিভিন্ন নার্সারিতে কিন্তু আমরা গেলেই এই নয়নতারার চারা পেতে পারি এবং আমাদের পার্শ্ববর্তী যে কোনো বাড়ির থেকেও কিন্তু আমরা এই নয়নতারা ফুলের চারা সংগ্রহ করতে পারি। এই চারা সংগ্রহ করাও সহজ এবং রোপণ করার পরে এই চারা খুব সহজেই বেড়ে ওঠে এবং অজস্র ফুল দেয়। তো বন্ধুরা, এই নয়নতারা দেখুন আমার সাজিটা কত সুন্দর লাগছে। সাজিতে নয়নতারা আছে, রেড টেকোমা আছে, এবং দেখেন পাশে কিছু জবা গাছ লাগিয়েছি। জবা গাছও কিন্তু খুব একটা পরিচর্যা লাগে না, রোপণ করার পরে একটু খাবার একটু জল দিলেই হয়। আর জবা গাছের ক্ষেত্রে বিশেষত মিলিবাগের সমস্যাটা একটু বেশি হয়। সেক্ষেত্রে কালো পিঁপড়ে টাকে যদি আমরা বড় যে ডেঁও পিঁপড়ে বলি বা কালো পিঁপড়ে বলি, এই কালো পিঁপড়ের সমাগমকে যদি আপনার রোধ করতে পারেন, তাহলে কিন্তু মিলিবাগের সমস্যাটা কিন্তু কমবে। কেন এই কালো পিঁপড়ে ওর যে মিষ্টত্ব ভাব মিলিবাগের, সেটা খাবার জন্য কিন্তু সারা গাছে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং ওদের পায়ে পায়ে কিন্তু ছড়ায়। তো যাই হোক, এক্ষেত্রে নিম তেল বা জলের ধারানি স্প্রে করে দেওয়া, আবার মিলিবাগ আক্রান্ত ডালগুলোকে ছেঁটে ফেলে দেওয়া, এই ধরনের ছোটো টিপস ব্যবহার করলে কিন্তু মিলিবাগের প্রকোপ কম থাকবে এবং অজস্র জবা ফুল হবে। তো এই ধরনের ফুলগুলো কিন্তু স্বল্প পরিচর্যায় হয়। দেখুন কি সুন্দর টকালো রং। সকালে ঘুমের থেকে উঠে আপনার যেমন মন ভরে যাবে, সবুজ প্রকৃতিতে রং বেরঙের ফুল, এটা কিন্তু একটা অসাধারণ আনন্দ, অসাধারণ তৃপ্তির ব্যাপার। আর সবথেকে বড় বিষয় কি বন্ধুরা, এই গাছ ছাদ বাগান রোপণ করলে কী হয়, আমাদের কিন্তু একটা শরীরচর্চার কাজও হয়ে যায়। ফুল তোলা, গাছে জল দেওয়া, গাছের গোড়াগুলোকে খুঁচিয়ে দেওয়া, টবগুলোকে এদিক ওদিকে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া, ডাল ছাঁটা, এই যে সকালবেলা উঠে ঘণ্টাখানেকের এই যে কাজ, মাঝে সাঝে গাছের গোড়াগুলোকে খুঁচিয়ে নিয়ে দুমুঠো সার প্রয়োগ করা, এগুলো কিন্তু একটা আমাদের শারীরিক শরীরচর্চার কাজও হয় এবং মনটাও উৎফুল্ল হয়ে ওঠে। শুধু যে আমাদের ঠাকুর ঘরেই ফুল লাগে এজন্যই ফুল গাছ লাগাই, এটা একটা বিষয়। তার পাশাপাশি কিন্তু আমাদের শরীরচর্চার কাজ এবং মন ভালো করারও কিন্তু একটা বড় অঙ্গ। তো বন্ধুরা, এই
নয়নতারা গাছ দেখুন আমি আমার ছাদের শেডের মধ্যে হয়েছে এবং টবের মধ্যেও লাগিয়েছি। তো বন্ধুরা, এই টবের যে গাছগুলো দেখছেন, এই টবের গাছগুলো মোটামুটি 20-25 দিন মতো আমি রোপণ করেছি। এবং রোপণ করার সময় হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত কম্পোস্ট সার উড়া প্লাস বিকল্প জৈব সার, এটা আমি 40% নিয়েছি এবং 60% বেলে দোআঁশ মাটি নিয়েছি। আর অবশ্যই ড্রেনিং সিস্টেমটা আমি করে নিয়েছি। হ্যাঁ, প্রতিটি ক্ষেত্রে আমি দেখেছি ড্রেনিং সিস্টেম কীভাবে করে গাছ রোপণের সময়। এক্ষেত্রে আর অ্যাকচুয়ালি প্রতিটি ভিডিওর ক্ষেত্রে যদি ড্রেনিং সিস্টেম আমাকে দেখাতে হয়, সেক্ষেত্রে অনেক লেন্দি হয়ে যায় ভিডিওগুলো, এবং যেটা মানুষের স্বল্প সময়ের জন্য এই পার্টটা দেখে ওঠাও ভালো লাগে না। তো যে কারণে ড্রেনিং সিস্টেমটা অবশ্যই করবেন, এবং ড্রেনিং সিস্টেমের উপরে আমার সুন্দর একটা ভিডিও দেওয়া আছে, ওটা একটু আপনারা পারলে দেখে নেবেন। তো দেখুন বন্ধুরা, এই যে নয়নতারা গাছগুলো বেড়ে উঠেছে, এই গাছগুলো রোপণ করার সময় যেটা বললাম 60% বেলে দোআঁশ মাটি, 40% জৈব সার, এবং তার সঙ্গে আপনার 2 মুঠো নিম খোল, 2 মুঠো ডিমের খোসার গুঁড়ো, এই মিশিয়ে কিন্তু আমি মাটি তৈরি করে গাছ রোপণ করেছি। আর এই যে 20-25 দিন পর আমি এই যে গাছের গোড়ায় যে আগাছাগুলো জন্মেছে, এই আগাছাগুলোকে আমি পরিষ্কার করে দিচ্ছি, এবং এই আগাছাগুলো তোলার সময় দেখবেন গাছের মাটিগুলো কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে টবের। এবার কিন্তু আমি 2 মুঠো জৈব সার, হাফ চামচ ডিমের খোসার গুঁড়ো দেবো, এবং গাছের গোড়ার শুকিয়ে হলে আমি কিন্তু প্রতি সপ্তাহে 1 দিন সরিষার খোল পচা জল এবং 1 দিন উড়া প্লাস হার্বাল সয়েল টনিক, যেটা ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টের আধার, অর্থাৎ গাছের খনিজ উপাদান বা আপনার ক্যালসিয়াম থেকে এনপিকে থেকে সব রকম খাদ্য উপাদান কিন্তু এই উড়া প্লাস হার্বাল সয়েল টনিক থেকে গাছ পেয়ে যাবে। আর বন্ধুরা, এই ক্ষেত্রে ভিটামিন বা এই ধরনের কিছু ওষুধপত্র দেওয়ার দরকার নেই, খুবই স্বল্প পরিচর্যায় হয়। শুধু একটু জল দিয়ে ধুয়ে দেবেন। যদি মাঝে সাঝে আপনার একটু নিম তেল দেন বিকালের দিকে 15 দিনে 1 দিন, সেক্ষেত্রে আপনার জবা গাছের মিলিবাগ বা এই ধরনের বিভিন্ন রকম যে পোকার যে প্রকোপ, সেগুলো কম থাকে। হ্যাঁ, এটা দেখুন নীলকণ্ঠ গাছ, এর একটা উপরে ওঠার মাচা টাইপের করে দিতে হবে। হ্যাঁ, তো এইভাবে আপনারা আপনাদের ছাদ বাগানকে কিন্তু গুছিয়ে তুলতে পারেন স্বল্প পরিচর্যার মাধ্যমে পাওয়া অজস্র ফুল পাওয়ার জন্য। তো আশা করি বন্ধুরা ভালোই লেগেছে আমার এপিসোডটি। তো যদি এই ধরনের এপিসোডটি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ইচ্ছা এবং অনুভূতির প্রসার ঘটানোর জন্য অবশ্যই আপনার প্রিয়জনের মাঝে এই ধরনের ভিডিওগুলি শেয়ার করতে থাকুন। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন। তো বন্ধুরা, এই ছাদ কৃষি কিন্তু একটা অসাধারণ বিষয়। তো আপনারা সকলে ছাদ কৃষি করুন। সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আবার আগামী দিনে আগামী কোনো নতুন ছাদ কৃষিমূলক এপিসোডে দেখা হবে। শুভ বিদায় বন্ধুরা।